হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2023 সালে মুক্তি পাওয়া মুভি দ্য এক্সোরসিস্ট বিলিভার, যা 1973 এর বহুল চর্চিত ও অভিশপ্ত মুভি দ্য এক্সোরসিস্টের ডিরেক্ট সিকুয়াল। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা এক কাপলকে দেখতে পাই। হাজব্যান্ডের নাম ভিক্টর, যে কিনা তার প্রেগনেন্ট ওয়াইফের সাথে হার্টাইয়ের ক্যাপিটাল পোর্ট অফ প্রিন্স শহরে ঘুরতে এসেছিল। ভিক্টরের ওয়াইফের নাম সোরেন। ভিক্টর ছিল পেশায় একজন ফটোগ্রাফার। বেলায় তার ওয়াইফকে রেখে ভিক্টর মার্কেটে আসে কিছু জিনিসপত্র কিনতে, আর তখনই সেখানে ভয়ানক ভূমিকম্প চলে আসে, যেখানে সোরেন খুব খারাপভাবে আহত হয়ে যায়। তার অবস্থা দেখে ডক্টর ভিক্টরকে বলে যে হয়তো সে তার ওয়াইফকে বাঁচাতে পারবে, আর নয়তো তার বাচ্চা। ঘটনা এখান থেকে এগিয়ে যায় 13 বছর পর, যেখানে আমরা ভিক্টরের মেয়ে অ্যাঞ্জেলাকে দেখতে পাই, যে কিনা তার মায়ের পুরনো জিনিসপত্র দেখছিল। অ্যাঞ্জেলা তার মাকে খুব মিস করত। ভিক্টর তার মেয়েকে নিয়ে জর্জিয়াতে থাকতো। তারা দুজন খুব খুশি ছিল। অ্যাঞ্জেলার বেস্ট ফ্রেন্ড ছিল ক্যাথরিন। সে আজ রাতে তার বাড়িতে হোমওয়ার্ক করতে যাবে। প্রথমে ভিক্টর না করলেও পরে রাজি হয়ে যায়, কিন্তু তারা আসলে হোমওয়ার্ক নয়, বরং স্কুল শেষে পাশের জঙ্গলে এক পরিত্যক্ত গুহায় গিয়ে কিছু মোমবাতি জ্বালিয়ে আর পেন্ডেন্ট নিয়ে আত্মা ডেকে আনার রিচুয়াল করতে যায়। আসলে এর মাধ্যমে অ্যাঞ্জেলা তার মায়ের সাথে কন্ট্যাক্ট করবে। সন্ধেবেলা ভিক্টর যখন বাড়িতে আসে, তখন সে অ্যাঞ্জেলাকে বাড়িতে খুঁজে পায় না এবং সে ভয় পেয়ে যায়, কারণ ভিক্টর অ্যাঞ্জেলাকে ডিনারের আগে বাড়িতে চলে আসতে বলেছিল। অ্যাঞ্জেলিনার ওয়েট করতে করতে যখন অনেকটা দেরি হয়ে যায়, তখন ভিক্টর ক্যাথরিনের প্যারেন্টসকে ফোন করে। ক্যাথরিনের প্যারেন্টস টনি ও মিরান্ডাও ক্যাথরিনের জন্য চিন্তিত ছিল, কারণ ক্যাথরিনও এখনও পর্যন্ত বাড়িতে আসেনি। ক্যাথরিনের প্যারেন্টস ও ভিক্টর তাদের এক ফ্রেন্ডকে ফোন করে জানতে পারে যে তাদেরকে সে স্কুল থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে দেখেছিল। সেই মতো পুলিশ নিয়ে ভিক্টর ও ক্যাথরিনের বাবা মা মেয়েদেরকে খুঁজতে জঙ্গলে আসে, কিন্তু কোথাও তাদের খুঁজে পায় না। ভিক্টর সেই গুহার ভেতরে গেলে অ্যাঞ্জেলিনার কানের দুল ও পায়ের জুতো খুঁজে পায়। এরপর পুলিশি তদন্ত শুরু হলে সেই খবর নিউজের মাধ্যমে চারপাশে ছড়িয়ে পড়ে, আর এভাবেই 3 দিন কেটে যায়। ভিক্টর সেদিন রাতেই জঙ্গলের পাশে থাকা লোকগুলোর থেকে তাদের মেয়েদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে বাড়ি ফিরলে ভিক্টরের প্রতিবেশী মিস্টার মুলেন মিস বিহাইভকে এনে অ্যাঞ্জেলিনাকে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা ও ঘরের শুদ্ধিকরণের রিচুয়াল করছিল। কিন্তু ভিক্টর ঈশ্বর বিশ্বাসী না হওয়ায় সে সবাইকে ঘর থেকে বের করে দেয়। 3 দিন পর পুলিশ খবর পায় যে জঙ্গল থেকে 30 মাইল দূরে এক ব্যক্তির বার্ন হাউসে সেই 2 মেয়েকে খুঁজে পাওয়া যায়। এটা শুনে পুলিশ টিম নিয়ে সেখানে পৌঁছে যায় এবং মেয়ে দুটোকে হসপিটালাইজড করা হয়। তাদের সমস্ত টেস্ট নর্মাল আসে। এদিকে মেয়ে দুটোর প্যারেন্টসও হসপিটালে চলে আসে, আর তাদের মেয়েদের সুস্থ দেখে তাদের জান ফিরে আসে। এরপর তারা দুজন দুজনের বাড়ি চলে যায়, কিন্তু দেখা যায় যে অ্যাঞ্জেলিনা ও ক্যাথরিনের বিহেভিয়ার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ভিক্টর অ্যাঞ্জেলিনার কাছ থেকে শান্তভাবে ব্যাপারটাকে জিজ্ঞেস করলে সে বলে স্কুল শেষে তারা জঙ্গলে গিয়ে তার মায়ের আত্মার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু এরপর তাদের সাথে কি ঘটেছিল তার কিছুই মনে নেই। এই সমস্ত কথা বলতে বলতে অ্যাঞ্জেলিনা হঠাৎই অদ্ভুত আচরণ করতে শুরু করে। পরের দিন সকালে ভিক্টর দেখে যে অ্যাঞ্জেলিনা বিছানায় টয়লেট করে ফেলেছে। ভিক্টর তাকে তুলে বাথরুমে নিয়ে গেলে কিছুক্ষণ পর হঠাৎই অ্যাঞ্জেলিনা তার ওপর অ্যাটাক করে এবং কাঁপতে শুরু করে। তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। তার অবস্থা এক রাতের মধ্যেই খারাপ হয়ে যায়। তার নখ উপড়ে আসছে এবং পেটের মধ্যে সে নিজেই ধারালো কিছু দিয়ে লিখেছিল হেল্প মি। অন্যদিকে ক্যাথরিনের প্যারেন্টস তাকে 3 দিন পর খুঁজে পেয়ে খুশি হয়ে তাকে নিয়ে চার্চে গিয়েছিল, যেখানে ক্যাথরিনও ঠিক একই রকম আচরণ করছিল যেমনটা অ্যাঞ্জেলিনা করছিল। ক্যাথরিন চার্চের ফাদার ম্যাডক্সের ওপর চিৎকার করতে থাকে। এরপর তাকেও হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখানে দুজনেরই প্যারেন্টস নিজেদের মধ্যে কথা বলছিল। টনির পরিবার শুরু থেকেই ধার্মিক ছিল। তাদের মতে মেয়েরা জঙ্গলে এমন কিছু করেছে যার কারণে কোনো অপবিত্র আত্মা তাদের শরীরে প্রবেশ করেছে, কারণ বাইবেল অনুযায়ী যীশুখ্রিস্ট নরকে গিয়ে 3 দিন পর ফিরে এসেছিল, ঠিক তাদের মেয়েদের মতো। সম্ভবত তারা জঙ্গল থেকে একা ফেরেনি।
অ্যাঞ্জেলিনার দেখাশোনা এক অ্যান নামের নার্স করছিল, যে কিনা পরদিন সকালে ভিক্টরকে ফোন করে দেখা করতে বলে। ভিক্টর যখন তাকে অ্যাঞ্জেলিনার হেলথ কন্ডিশনের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন নার্স অ্যান তাকে একটা বুক দিয়ে বলে, এই বুকটা ক্রিস নামের একজন মহিলা নিজের 10 থেকে 15 বছরের রিসার্চের পর প্যারানর্মাল বিষয় নিয়ে লিখেছেন। কারণ ক্রিসের মেয়ে রিগানও কিছু বছর আগে ঠিক অ্যাঞ্জেলিনার মতোই অশুভ শক্তির কবলে পড়েছিল। নার্স অ্যানের কথা শুনে ভিক্টর বলে যে আসলে তিনি কি বলতে চাইছেন। তখন অ্যান তাকে বলে, যখন সে কাল রাতে অ্যাঞ্জেলিনার রুমে গিয়েছিল, তখন অ্যাঞ্জেলিনা তাকে মিস মেরি বলে ডেকেছিল এবং সে অ্যানের বাচ্চার ব্যাপারেও কিছু বলছিল। এরপরে তার পুরো পেট রক্তাক্ত হয়ে যায়। এটা দেখে সে খুবই ভয় পেয়ে গিয়েছিল, কারণ অ্যানের নাম ছিল মেরি, যেটা অ্যান তার অ্যাবর্শনের পর চেঞ্জ করে দিয়েছিল। সেই সময় সে নান হতে চেয়েছিল, কিন্তু সে প্রেগনেন্ট হয়ে যাওয়াতে নান হতে পারেনি। এরপর থেকেই সে নাম চেঞ্জ করে নার্সের জব করছিল। কিন্তু অবাক হওয়ার মতো কথা হলো, অ্যানের অ্যাবর্শনের কথা তার ফ্যামিলির কেউ জানতো না এবং তার পুরনো নামের ব্যাপারেও এখানে কেউই জানতো না। তাহলে অ্যাঞ্জেলিনা কি করে এই সমস্ত ব্যাপার জানলো? নার্স অ্যানের এই সমস্ত কথা শোনার পর ভিক্টরও ভয় পেয়ে যায়। তাই সে ক্রিসের বইটা পড়ে তার সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়। ক্রিস ভিক্টরকে বলে যে সে না তো এভিল স্পিরিটের এক্সোসিস্ট করেছে, আর না তো সে কখনো সামনাসামনি দেখেছিল। কিন্তু যখন থেকে তার মেয়ে রিগান এভিল স্পিরিটের হাত থেকে বেরিয়ে এসেছিল, তখন থেকে সে প্রতিটা ধর্মের বই পড়ে। অনেক রিসার্চের পরেই তিনি এই বইটা লিখেছেন। ক্রিস এটাও বলে যে যখন তার মেয়ে এই বইটার ব্যাপারে জানতে পারে, তখন সে রেগে তাকে ছেড়ে চলে যায়। তার মেয়ে এখন কোথায় আছে, কোন অবস্থায় আছে সেটা সে জানে না। পরের সিনে আমরা দেখতে পাই ভিক্টর ও ক্রিস অ্যাঞ্জেলিনার মেন্টাল অ্যাসাইলামে যায়, যেখানে অ্যাঞ্জেলিনা ক্রিসকে দেখে চিৎকার করতে থাকে। এমন মনে হচ্ছিল যে সেই এভিল স্পিরিট ক্রিসকে আগে থেকেই চিনত। হয়তো সেই এভিল স্পিরিট পজেসও ছিল, যে কিনা কিছু বছর আগে রিগানকে পজেস্ট করেছিল। অ্যাঞ্জেলিনার সাথে দেখা করার পর ক্রিস ভিক্টরের সাথে ক্যাথরিনের অবস্থা দেখতে তাদের বাড়িতে যায়। এখানের অবস্থা তো আরও ভয়াবহ ছিল। ইভিল স্পিরিট একসাথে দুজনকেই পজেস্ট করেছিল। ক্রিস ওই স্পিরিটকে রিগানের ব্যাপারে জিজ্ঞেস করে এবং ক্যাথরিনের শরীরকে ছেড়ে দিতে বলে, যেটা শুনে ক্যাথরিন জোরে জোরে হাসতে শুরু করে এবং বলে যে সে কখনো তার মেয়ের সাথে দেখা করতে পারবে না। ক্যাথরিন সেখানে থাকা একটা ক্রস তুলে ক্রিসের দুটো চোখেই ঢুকিয়ে দেয়। ক্রিস জোরে জোরে চিৎকার করতে থাকে। ভিক্টর ক্রিসকে সেখান থেকে কোনো রকমে বের করে হসপিটালে নিয়ে যায়। মিরান্ডা ও টনি ক্যাথরিনের এমন রূপ দেখে খুবই ভয় পেয়ে যায় এবং অনবরত প্রে করছিল। এদিকে ক্রিস তার দুটো চোখ হারিয়ে ফেলে। ভিক্টর তার সাথে দেখা করতে গেলে সে বলে যে এখন ভিক্টরকে এক্সোসিস্ট করতে হবে, কারণ এই ব্যাপারটা সায়েন্স সলভ করতে পারবে না। যেটাতে তাদের সেই লোকগুলো হেল্প করতে পারবে যাদের ভিক্টর আর ভিক্টরের ওপর সেই লোকগুলো বিশ্বাস করতে পারবে। সব থেকে বড় কথা হলো যে ঈশ্বরের ওপর অটুট বিশ্বাস রাখতে হবে, তখনই গিয়ে সেই শক্তিকে হারাতে পারবে। ভিক্টর ফাদার ম্যাডক্সের কাছে সাহায্য চায়, কিন্তু ম্যাডক্স চার্চ থেকে পারমিশন পায় না। এরপর ভিক্টর মুলনকে ফোন করে মিস ভিহাইভের অ্যাড্রেস জোগাড় করে। সেই মতো তার সাথে দেখা করে ব্যাপারটা জানালে পরে তিনি সাহায্য করতে রাজি হয়ে যায়। এবার পরের দিন মেয়ে দুটোকে হসপিটাল থেকে বাড়িতে এনে বিহাইভ শুরু করে এক্সোরসিজম। এদিকে ম্যাডক্স জানায় সে চাইলেও চার্চের বিপক্ষে গিয়ে তাদের সাহায্য করতে পারবে না, বরং চার্চ মেয়ে দুটোকে সাইকিয়াট্রিস্টের অধীনে থাকতে বলেছে। কিন্তু ভিক্টর পিছু পা হবে না, ফলে তাদের ম্যাডক্স এই দায়িত্ব অ্যানকে দিয়ে দেয়। এখন সময় হয়েছে সবাই একত্রিত হওয়ার। মেয়ে দুটোকে একসাথে চেয়ারের সাথে বাঁধা হয়। বিহাই বাড়িটির চারপাশে হলি পাউডার দিয়ে ঘিরে দেয় এবং সবাইকে প্রথমেই সতর্ক করে দেয় যে যা কিছু হয়ে যাক, রিচুয়াল শেষ না হওয়া অবধি কেউ যেন তাদেরকে স্পর্শ না করে। পজোজও তার দাপট দেখাতে শুরু করে। এরই মধ্যে লক্ষ্য করে দুটো মেয়ের হার্টবিট একই সাথে চলছে। মিস বিহাইভ সবার সেফটির জন্য একটা লকেট দেয়। অ্যান ততক্ষণে ঈশ্বরের বাণী উচ্চ স্বরে পড়ে চলেছে। পজোজো এদিকে অ্যানকে বাচ্চার কথা মনে করিয়ে বাকিদেরকেও ইমোশনাল ডাউন করার চেষ্টা করে।
অ্যাঞ্জেলিনা ভিক্টরের দিকে চোখে চোখ রেখে তাকে বলছিল যে সে তো ঈশ্বরের বিশ্বাস করে না, তার কি হবে। এরপর ভিহাইভ মেয়েদের শুদ্ধিকরণ শুরু করলে তাদের সারা শরীর জ্বলতে শুরু করে এবং তাদের শরীর থেকে এক অদ্ভুত হলুদ রঙের পদার্থ বেরিয়ে আসে, যেটা কিনা আগুনের সাথে মিশে গিয়ে বিলীন হয়ে যায়। এরপর ভিহাইভ শুদ্ধিকরণের বাকি জলটুকু ভিক্টরকে বাড়ি থেকে অল্প দূরে পূর্ব কোণে ফেলে দিয়ে আসতে বলে। ভিক্টর সেটা বাইরে ফেলতে গিয়ে দেখে ম্যাডক্স গাড়িতে বসে আছে। এদিকে বাড়ির পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অ্যাঞ্জেলিনা ভিক্টরকে মনে করিয়ে দেয় সেই দিনের কথা যখন সোরেন হসপিটালে ছিল। আসলে সেদিন যখন ডক্টর বলেছিল তাদের দুজনের মধ্যে একজনকেই বাঁচানো সম্ভব, তখন ভিক্টর সোরেনকেই বাঁচানোর জন্য বলে। তাই অ্যাঞ্জেলার মধ্যে থাকা পজেসু আজও ভিক্টরকে একই সিচুয়েশনে ফেলে দেয়। তার অনুযায়ী তারা যে কোনো একটা মেয়েকে জীবিত পাবে, আর যদি তারা কাউকে বেছে না নেয় তাহলে দুজনেই মরবে। এরপর তারা দুজন চিৎকার করে তাদের মা বাবাকে বলতে থাকে তাদের বাঁচানোর জন্য, কিন্তু কথা অনুযায়ী কেউ কোনো কিছু বলতে চায় না। আর তখনই সেখানে ফাদার ম্যাডক্স চলে আসে। তাকে দেখা মাত্রই সবার মনে নতুন আশার আলো জ্বলতে শুরু করে। সে দুজনের মাথায় হাত রেখে পজেসুকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু পজেসু ফাদার ম্যাডক্সকে খুব ভয়ানকভাবে মেরে ফেলে। সিচুয়েশন আউট অফ কন্ট্রোল দেখে ভিক্টর সোরেনের বেগুনি স্কার্ফ অ্যাঞ্জেলিনার গলায় দিয়ে আর বলে তার মাকে স্মরণ করতে। সে এই এভিল স্পিরিটকে নিজের শক্তি দিয়ে হারাতে পারবে, সে এটা করতে পারবে। ভিক্টরের কথাগুলো শুনে অ্যাঞ্জেলিনা কিছুটা শান্ত হয়ে যায়। অ্যাঞ্জেলিনা তার মধ্যে থাকা এভিল স্পিরিটকে হারানোর চেষ্টা করছিল, কিন্তু এসব দেখে ক্যাথরিনও তার মা বাবাকে তাকে বাঁচানোর জন্য বলতে থাকে। আর তখনই টনি তার মেয়েকে বাঁচানোর জন্য ক্যাথরিনকে চেয়ে বসে, আর ঘটে যায় গণ্ডগোল। তখনই অ্যাঞ্জেলিনা হাওয়ায় ভাসতে থাকে এবং হার্টবিট বন্ধ হতে শুরু করে, এবং শেষে অ্যাঞ্জেলিনা মুখ থেকে কালো পদার্থ বেরিয়ে আসে। আর অ্যাঞ্জেলিনা এক ঝটকায় মেঝেতে লুটিয়ে পড়তেই ক্যাথরিন সুস্থ হয়ে ওঠে, আর অ্যাঞ্জেলিনা হার্টবিট বন্ধ হয়ে যায়, অর্থাৎ অ্যাঞ্জেলিনা মারা যায়। ভিক্টর তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর তখনই ঘটে যায় অবাক করা ঘটনা। হঠাৎই ক্যাথরিনের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সে দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের সেই পরিত্যক্ত গুহায়। তখনই জলের ভেতর থেকে দুটো হাত বেরিয়ে এসে বলে সে ক্যাথরিনকে বেছে নিয়েছে। এর সাথেই হঠাৎই অ্যাঞ্জেলিনা জীবিত হয়ে যায়। আসলে পজেসু সকলের সাথে ছল করেছে, কারণ সে চাইছিল যে বাকি রাজাকে বাঁচানোর জন্য চাইবে সে তাকেই বেছে নিবে। তাই টনি ক্যাথরিনকে চাইলে অ্যাঞ্জেলিনা বেঁচে যায়, আর এভাবেই শেষ হয় এক ভয়াবহ রাত। এরপর কেটে যায় বেশ কিছুটা সময়। অ্যাঞ্জেলিনা এখন পুরোপুরি সুস্থ, আর ওদিকে ক্যাথরিনের মা বাবাও একটু একটু করে ক্যাথরিনকে ভোলার চেষ্টা করছে। অ্যাঞ্জেলিনা আজও স্কুলে তার পাশের টেবিলটা দেখে ক্যাথরিনকে খুব মিস করে। এদিকে ক্রিসের মনোকামনা পূর্ণ হয়, কারণ তার একমাত্র মেয়ে রেগান তার সাথে দেখা করতে আসে। আর এর সাথেই দ্য এক্সোরসিস্ট বিলিভার মুভিটা শেষ হয়, আর এর পরের মুভি আসতে চলেছে দ্য এক্সোরসিস্ট ডিসিভার। তো বন্ধুরা, আপনাদের এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।